টুকটাক বাজার এনেছি, আলু শেষ হয়ে গিয়েছিল, আলু আনতে গিয়েছিলাম। তো ভাবলাম 6 তলা থেকে যখন 1 তলায় নেমেছি, শুধু আলু নেব কেন, সাথে কিছু তরকারিও নিয়ে যাই। সেই চিন্তা থেকে তরকারিগুলো কেনা। একটা পাতাকপি কিনলাম, 2টা ফুলকপি, 1 কেজি গাজর, 1 কেজি সিম, 3 কেজি আলু, 3 আটি বৌথা শাক। লাউও কিনতে চেয়েছিলাম, কিন্তু যেই দোকান থেকে লাউটা নিব সেই দোকানের লাউগুলো সবগুলো বড় বড় আর বাড়তি। অত বড় লাউ আমার লাগে না, আমি একা মানুষ। আর বাড়তি এর জন্য নিলাম না। লোকটাকে বলে আসছি যে ভালো লাউ, কচি ছোটোর মধ্যে লাউ আসলে আমাকে ফোন দিবেন। আমাদের কি তরকারি কেনার ব্যাপারে কোনো কষ্টই করতে হয় না, কেননা সন্ধ্যার পরে বাড়ি গেটের সামনেই ফুটপাতে আর কি, আমাদের রাস্তার নিচে গেটের ফুটপাত, তার নিচে ভ্যানের মধ্যে 3টা 4টা লোকেরা বসে তরকারি নিয়ে। তরকারি কোনো টেনশনই নাই, ভালো ভালো তরকারি আনে। রাজেন্দ্রপুর, বাগুই, এই সমস্ত জায়গার ভালো ভালো তরকারি আনে ভ্যানওয়ালারা। তো তরকারি কোনো টেনশনই নাই, যা যা লাগে একদম একবারেই নিয়ে আসি। সন্ধ্যার পরে হচ্ছে গুছিয়ে গাছিয়ে রাখছি, কারণ দিনে তো রান্না করতে হবে, রাতেই গুছিয়ে রাখি। আর গুছাতে গুছাতে না বন্ধুরা, শুধু ভাবছি আর কিছু দিনের মেহমান না এই টাটকা শাকসবজিগুলো। ফেব্রুয়ারি মাসটা কোনো রকম, তারপর পাওয়া যাবে, পেলেও না এরকম মজা আর লাগবে না। এখন যেমন টেস্ট লাগছে, যাই রান্না করছি, যার সাথে যাই মিলাচ্ছি, সব কিছুর কম্বিনেশন যেন মুখে লাগার মতো। আর পাবো না, আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে আবার নেক্সট বছর পাবো, খাবো। কিন্তু এই বছর এইখানেই দিন এই মাসটা আফসোস লাগে, কারণ আমি না তরকারি অনেক পাগল, অনেক মিস করবো তরকারিগুলোকে।